আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব গাজী নজরুল ইসলাম তিনি এমপি ছিলেন। কয়েকদিন আগেও গতকাল তাকে বহিষ্কার করা হয়েছে। তার এমপিত্ব পদ চলে যাবে। দলীয় যত পদে ছিলেন সেগুলো বাতিল তো হবেই, এমপি পদ চলে যাবে। জামাত ইসলামের সাতক্ষীরা 4 আসনের তিনি এমপি ছিলেন। নৈতিক স্খলনের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। সেদিকে ডিটেলস আলোচনায় যাচ্ছি না, কি ভিডিও দেখানো হয়েছে, কিভাবে হয়েছে। যতটুকু জানতে পেরেছি 6 স্তরে তদন্ত করা হয়েছে। তদন্ত করে তার অপরাধ পাওয়া গেছে, নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে, তাকে বহিষ্কার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছে। এত বড় ইসলামী সংগঠন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের সংগঠন। এ বিষয়ে আমি আরেকটা এপিসোড করব, আলোচনা করব কত ক্ষতি করেছে সে বিষয়ে। এখন এটার মূল টপিক না, এখন যে কথা বলবো, তিনি কিভাবে দ্বিতীয় বিয়েকেও বিতর্কিত করলেন। মাওলানা মামুনুল হক ইসলামী অন্য একটা দলের নেতা, তিনি আওয়ামী লীগের আমলে হোটেলে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে ছিলেন। সেটাকে নিয়ে আওয়ামী লীগ যে ঘটনা করেছে সেটা আমরা জানি। তারপরেও বলতে হয়, এই মাওলানা মামুনুল হক এবং এই গাজী নজরুল ইসলাম সাহেব আল্লাহর বিধান পবিত্র কোরআনে, আসমানি কিতাবে সূরা নিসার মধ্যে একটি আয়াত রয়েছে, বিয়ের আয়াত। মানুষ মাসনা সুলাসা রুবা, অর্থাৎ একাধিক বিয়ে, 2 জন 3 জন 4 জন বিয়ে কিভাবে করতে পারে তার আদেশ সেখানে আছে। এটা মানুষের জন্য অবশ্য কর্তব্যনীয় নয় যে বিয়ে করতেই হবে একাধিক, একের অধিক। করা যাবে, এটার বৈধতা সেখানে দেওয়া আছে। কারো যদি প্রয়োজন হয় করতে পারে। তো আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন এবং বিশ্বের যে সিচুয়েশন, তাতে মানুষের, পুরুষ লোকের একাধিক বিয়ে করাটা খুবই প্রয়োজনীয়, জরুরি হয়ে দাঁড়িয়েছে। সংখ্যার দিক থেকে নারীরা বেশি, প্রচুর ডিভোর্সি আছে, প্রচুর বিধবা আছে, প্রচুর আনমেরিড আছে। 30-এর উপরে লক্ষ লক্ষ মেয়েরা আছে, বিয়ে হচ্ছে না। তো দ্বিতীয় বিয়ের একটা চাহিদা কিন্তু সমাজে আছে। দ্বিতীয় বিয়ের প্রচুর চাহিদা আছে, ইচ্ছে থাকলেও মানুষে পারে না। দ্বিতীয় বিয়ে নিয়ে আমাদের সমাজে প্রচুর রিউমার আছে, প্রচুর বাজে সমালোচনা আছে, বাজে ধারণা আছে। আমাদের দেশের নারীরা, যে খুব স্বল্প ইনকামের পরিবারের মেয়েরাও দ্বিতীয় বিয়ে হতে রাজি না। তাকে যদি বলা হয় যে ছেলের 5,000 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সে রাজি হবে না দ্বিতীয় বিয়েতে কারোর সঙ্গে। হ্যাঁ, এক প্রকার নারীরা আছে রাজি হয় কিভাবে? পরকীয়ার মাধ্যমে। জানে যে তার একজন স্ত্রী আছে, সেই সংসারটা ভেঙে কিভাবে ভাঙা যায়, সেই পুরুষের সাথে বিয়ে করে ফেলে। সেলিব্রিটি টাইপের, নাটক সিনেমা জগতের বা নামকরা কেউ, এই ধরনের ঘটনা আমরা প্রায় দেখি। আবার অনেকে বিয়ে ছাড়া পরকীয়ায় লিপ্ত হয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে, ব্যভিচারে লিপ্ত হয়। এগুলো সমাজে অহরহ। ব্যভিচারটা খুবই সহজ। সন্তান বৃদ্ধির জন্য, মুসলমান সন্তান বৃদ্ধির জন্য, আরও জৈবিক চাহিদার জন্য বিভিন্ন মানুষের একাধিক বিয়ে করতে পারে প্রয়োজনে। কিন্তু এটা সমাজে, এটা সম্পর্কে খুব ভালো ভালো কিছু নাই, খুব বাজে সমালোচনা আছে, এটা নিয়ে নেতিবাচক ধারণা আছে। এবং যারা দ্বিতীয় বিয়েগুলো করছে সাধারণত বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছেন। বিভিন্ন রিক্সাওয়ালারা বিভিন্ন বাদামিয়া বলে যে কথাটা আছে, কাজকর্ম করে না, স্ত্রী গার্মেন্টসে চাকরি করে, দুইজন 3জন স্ত্রী গার্মেন্টসে কাজ করে, সে নিজে বাসায় বসে থাকে। অথবা কোনো রিক্সা চালক বস্তিতে থাকে, 2-3জন স্ত্রী। অথবা কোনো হুজুর টাইপের লোক, সে ইনসাফ করতে পারে না, সে একাধিক স্ত্রী থাকে। তো এই বাজে উদাহরণ। অথবা কোনো রাজনীতিবিদ, একাধিক স্ত্রী, সে তার বিভিন্ন আকারে উল্টাপাল্টা কাজ করে, চরিত্রও খারাপ, ওদেরকে বিয়েও একাধিক করে। তো এগুলো দেখে দ্বিতীয় বিয়ে সম্পর্কে খারাপ ধারণা। সর্বশেষ গাজী নজরুল ইসলাম সাহেব, তার বয়স 75, কেউ বলে 71, কেউ বলে 75, কেউ বলে 77, 70-এর উপরে বয়স তো নিশ্চিত। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন নাকি 71-এ। তো তিনি একটা হোটেলে ধরা পড়েছেন। যদি আমি ধরে নিলাম সত্য ঘটনা, তিনি ব্যভিচার করেন নাই। অনেকে বলেন যে এটা ধরা পড়ে তখন দ্বিতীয় বিয়ে করেছে, সে ব্যভিচার করত।
আচ্ছা সেটা বাদ দিলাম, যদি সত্যই হয় যে দ্বিতীয় বিয়ে, তো এভাবে হোটেলে কেন উঠবে? আর ৭৫ বছর বয়সের, ৭০-এর ঊর্ধ্বের বয়সের একজন পুরুষ আহ, সব জায়েজ কাজ থাকলে তো সবসময় সব করা যায় না। ১৭-১৮ বছর বয়সের একজন মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে? তো এটা আপত্তিজনক ছিল। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, পুরুষের তো ১০০ বছর ২০০ বছর বয়স হলেও করতে পারে। জায়েজ কাজ সবসময় চলে না, সবসময় করা যায় না, সমাজের অনেক কিছু দেখতে হয়। এটা একটা বয়সের ব্যবধানের বিষয়। আর একটা বিষয় হলো তিনি দ্বিতীয় বিয়ে, যতটুকু জানতে পারলাম, সে মেয়েটার সাথে সে ব্যভিচারে লিপ্ত এক ধরনের, বিয়ে করেছে জানাজানি হওয়ার পরে, বা তাকে আহ, ক্ষমতা প্রয়োগ করে তাকে বিয়ে করেছে। তো এই যদি হয় পরিস্থিতি, এটা সম্পর্কে, দ্বিতীয় বিয়ে সম্পর্কে মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে এভাবে করে। এভাবে মাওলানা মামুনুল হক এবং নজরুল ইসলাম সাহেব যে কাজটি করলেন, এটা খুবই গর্হিত কাজ করলেন। আসসালামু আলাইকুম।